একটা সময় এই মেয়েটাকে ধৈর্য কীভাবে ধরতে হয় সেটা শেখাবারও কেউ ছিল না, আর প্রয়োজনের সময় সান্ত্বনা দেওয়ারও কেউ ছিল না। তাই সময়ের পরিস্থিতির মধ্যে পড়ে থেকে ধৈর্য ধরা শিখলাম, মানিয়ে নেওয়া শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম। এই জীবনে সব কিছুই শেখা হয়ে গেছে, শুধু যেটা বাকি আছে সেটা হলো মিথ্যে অভিনয় করে মানুষের মন জোগাতে, যেটা আমি সারা জীবনে কখনোই পারবো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতু। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকালে ব্রেকফাস্টটা ঝটপট করে সেরে বাড়ির কাজ করছিলাম, সেই সময় হঠাৎ করে দেখলাম ফোনে ফোন এলো। ফোন আসতেই নিচে হঠাৎ করে ছুটে নামতে গিয়ে দেখলাম আমাদের সিকিউরিটি দাদা তার বইয়ের সাথে প্রেম করছে। দেখে কিন্তু বেশ ভালো লাগলো। বাইরের পরিবেশটা দেখো কতটা সুন্দর, তাই না? পুরো একদম সবুজে সবুজ ভরে গেছে। আর এই যে একটা দেখো গিরগিটে গাছের উপর দিয়ে উঠছিল, মুখটা ছিল লাল আর পুরো শরীরটা ছিল কালো। তাই তোমাদেরকে দেখাবার চেষ্টা করছিলাম, কিন্তু উনি তো মহারাজ উপরে উঠেই গেল, তাই দেখাতে পারলাম না। নিচে যাওয়ার কারণটা ছিল একটা পার্সেল এসেছে, গেটের সামনে দাদাটা দাঁড়িয়ে ছিল, তাই পার্সেল নিলাম। আচ্ছা, এই প্যাকেটটার মধ্যে গিফটটা এসেছে, আর ফ্লিপকার্ট থেকে এসেছিল। আমি প্যাকেটটা ছিঁড়ে ফেলেছি, আসলে আমার একটু মন তস হয়েছিল না, তাই ছিঁড়ে ফেলেছি। তো এই প্যাকেটটা খুলেছি, খোলার পর এই নেকলেসটা এসেছে। কেমন হয়েছে অবশ্যই জানিও। এই যে আমি না 24 ঘন্টা সত্যি কথা বলতে কি অনলাইন ঘাঁটি, তো ঘাঁটতে ঘাঁটতে আমার এইটা এত ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে, তো আমি ভাবলাম তাঁতের শাড়ি বা যে কোনো শাড়ির সাথে পরলে খুব ভালো লাগবে, তো সেই জন্য এটা অর্ডার দিয়েছিলাম। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। এর সঙ্গে ছোট ছোট দুটো কানের দিয়েছে, দেখো এই কানেগুলোও কিন্তু বেশ ভালো লাগে, ছোট ছোট না, পরলে বেশ সুন্দর দেখতে লাগবে। তো এই দুটো কানেরও এর সাথে দিয়েছে। বেশি দামও না, খুব কম দাম, খুব কম দাম, তোমরা ধারণা করতে পারবে না এত কম দাম। তো আমি এখন বলছি না, তবু কত দাম হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদেরকে পরে জানিয়ে দেবো। আজ কারো যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিও, আমি তাকে লিঙ্কটা আমার তাহলে ডিসক্রিপশানে দিয়ে দেবো। এই গরমের মধ্যে বাইরে বেরোতে একদম ইচ্ছে করছিল না, বাজার যেতে একদম ইচ্ছে করে না, যার জন্য ফ্রিজের মধ্যে সবজিও তেমন নেই। কয়েকটা চিংড়ি মাছ পড়েছিল, তো ভাবলাম আজকে চিংড়ি মাছটাকে ফ্রাই করব, করে মেখে ভাত খাবো। আমার মতো কে কে চিংড়ি মাছ ভাজা দিয়ে ভাত খেতে পছন্দ করো অবশ্যই জানিও। তবে এই চিংড়ি মাছটাকে মাখবো, কি দিয়ে মাখবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, কড়ার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম, অল্প হলুদ গুঁড়ি আর অল্প নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে ভাজা করলাম। শুকনো লঙ্কা ভেজেছিলাম, পেঁয়াজ কুচি করেছিলাম, মাছটাকে সুন্দর করে এর সাথে মাখবো। এইভাবে কেউ কখনো ভাত খেয়েছো? যদি খেয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমি তো তবু খেতে পাচ্ছি। তো যখন চিংড়ি মাছটা মাখছিলাম সেই সময় একটা কথা ভাবছিলাম, তোমাদের সাথে শেয়ার করি। আমার বাপের বাড়ির পাশে একটা জেঠিমাদের বাড়ি আছে, তার 3 পুত্র। একটি পুত্র হচ্ছে ভালো, আর যে 2 পুত্র তারা ছিল যমজ, এবং একটি সন্তান ছিল হাত পা একটু প্রবলেম ছিল, মানে একটু অ্যাবনর্মাল। আর ওই জেঠিমারা ছিল প্রচণ্ড পরিমাণে গরিব। জেঠুটা সবসময় ড্রিঙ্ক করে আসতো, বাড়িতে এসে জেঠিমাকে ধরে মারধর করতো, আর বাড়িতে যে চাল থাকতো বা বাড়ির জিনিসপত্র থাকতো পুকুরের পাড়ে সব ছুঁড়ে ফেলে দিত। আর বড় ছেলেটা বাইরে কাজে চলে গিয়েছিল, আর দুটো ছিল বাচ্চা। বাচ্চা দুটোর তো খিদে পেত, যখন প্রচণ্ড খিদে পেত তখন তারা 2 ভাই মিলে একটা তালকে হাতে করে তুলতো আর বারবার করে মাটিতে পটাকতো আর সেটাকে ভাঙতো। ভেঙে তার মধ্যে যে 2টো আঁটি থাকে, একটা আঁটি বড়টা নিত আর একটা ছোটটা নিত, আর একটা আঁটি দিত মেজোটা। দুজনে নিয়ে চুষে চুষে সেই আঁটিটাকে খেত। তাদের কষ্টে প্রচণ্ড দিন গেছে, তবে সময়ের সাথে সাথে এখন তারা বড় হয়েছে, তাদের ঘর বাড়িগুলো করেছে, তারা এখন মোটামুটি ভালোই আছে। জেঠুটা মারা গেছে, কিন্তু জেঠিমা 2টো ছেলেকে নিয়ে বেশ ভালো আছে, আর বড় ছেলেটা বিয়ে করে আলাদা হয়ে গেছে। দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি, ভাত, চিংড়ি মাছ মাখা, ঢ্যাঁড়সের তরকারি, আলু ভাজা, আর রয়েছে টকের ডাল। এই হচ্ছে আজকে দুপুরের আমার লাঞ্চ। তো বন্ধুরা আজকে লাঞ্চটা করে নিই, পরে এসে তোমাদের সাথে আবার কথা হবে। এখন আর ইভিনিং নেই, এখন অনেক রাত হয়ে গেছে। তো রাতের বেলা আমি ছোলা আর মটর কড়াই আর আলুকে কুকারে দিয়ে সিদ্ধ করেছিলাম, আর তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, চানাচুর নিয়ে ভালো করে মেখে চানামুড়ি করে খেলাম। আমাদের তো তবু যাই হোক, দুবেলা দুমুঠো যাই হোক না জুটে যাচ্ছে, পেটটা তো ভরছে। কিন্তু যারা গরিব থাকে বা যাদের রাস্তার ধারে থাকে তাদের খাওয়া দাওয়ার কত কষ্ট হয়, তাদেরকে দেখলে মনটা ভীষণ খারাপ করে। বিশেষ করে ওদের যে ছোট ছোট বাচ্চাগুলো থাকে তাদেরকে দিয়ে যখন ভিক্ষে করায় তখন তাদেরকে দেখে আমার মাথাটা না
প্রচণ্ড গরম হয়ে যায়। তোমাদের দাদাভাইকে আমি বারবার করে বলি, ওরা যদি এই রকমই করবে বাচ্চাগুলোর সাথে তাহলে জন্ম দেয় কেন? কিন্তু যদি কিছু বলতে যাই, যদি কিছু বলে, তাই কিছু বলি না। মাঝে মাঝে তাদের ইচ্ছেগুলো কখনো কখনো পূরণ করি, তবে সেটা ক্যামেরাবন্দি আমি করতে পছন্দ করি না, তাই ক্যামেরাবন্দি কখনোই আমার করা হয় না। এটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে, এবার এটা খেয়ে নেবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।